নাজমুল হোসেন শান্ত আবারও টেস্ট অধিনায়কের দায়িত্বে মানে বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? ওই যে কথাটা বললাম আমি, যে শান্ত নিজেই বলেছিলেন যে একটা ড্রেসিং রুমে ৩ জন অধিনায়ক থাকতে পারেন না। লিটন কুমার দাস টি-20 অধিনায়ক, মেহেদী মিরাজ ওয়ানডে অধিনায়ক এবং নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়ক। ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? আমাদের দেশের ক্রিকেটের কনটেক্সটে একটু ডিফিকাল্ট ৩ জন ক্যাপ্টেন, টু বি ভেরি অনেস্ট, কারণ আমাদের স্টেবিলিটি নাই কোনো ফরম্যাটে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে লিডার যদি একজন থাকে তাহলে তিনি ইন্সপায়ার করতে পারেন, আর প্রবলেম হচ্ছে যে লিডাররাও পারফর্ম করতে পারেন না। সো ওই ক্ষেত্রেই কিন্তু এত চপ অ্যান্ড চেঞ্জেস হয়। শান্তর ক্ষেত্রে যেটা হয়েছিল যে একটু আনফর্চুনেট ছিল, তাকে না জানিয়ে তাকে ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ওই সময়, আমরা যেরকম নিউজে রিপোর্টে দেখতে পেরেছি। বাট গুড টু সি যে হি ইজ কামিং ব্যাক এগেন, কারণ আমাদের অপশন কম কিন্তু। আর আপনি যদি শান্ত বা লিটন বা মিরাজকে বাদ দেন, টেস্ট টিমে রেগুলার ওরকম প্লেয়ার আমরা দেখি না খুব একটা সচরাচর, বা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল যদি আমি বলি ওই রকম শান্তর মধ্যে যে গুণাবলীটা রয়েছে আর দু একজন ছাড়া খুব একজনের নাই। আর ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে মানে ইটস আ গুড থিং যে উনি অ্যাকসেপ্ট করেছেন। আমি শুনছিলাম যে হয়তো করবেন কি করবেন না এরকমও কথা হচ্ছিল, বাট যেহেতু অ্যাকসেপ্ট করেছে আমার মনে হচ্ছে যে তার প্ল্যান রয়েছে এবং প্ল্যানটা তার কাছ থেকে জানতে হবে। যদি মানে এরকম হয় যে শর্ট টার্মের জন্য দেখেছি 2027 পর্যন্ত, সো তার প্ল্যানটাও লম্বা হইতে হবে, যে এমন না যে সেই ফাট করে রেজাল্ট পেয়ে যাবে বা রেজাল্ট না পেলে তার এগেনস্টে আবার সব চলে যাওয়া শুরু করবে। আমরা হয় কি যে শর্ট টার্ম গ্লোরির দিকে সবসময় আগাই সব কিছুতেই। ওয়ানডে হলে ওয়ানডের কীভাবে শর্ট টার্মে এই সিরিজটা জিতলেই আমাদের মনে হবে যে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, রাদার দেন আমরা যদি একটু লম্বা ভাবি যে না আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে কী করা যায় সেই জায়গায় আগাই, তাহলে হয় মানে আমাদের লম্বা টার্মে ভাবলে ভালো। আমি আশা করবো যে টেস্ট ফরম্যাটটা বাংলাদেশ ওই জায়গাটাই ভাববে, যে যেহেতু ক্যাপ্টেনকে লম্বা টার্মের জন্য দেওয়া হয়েছে, আশা করবো যে দলের মধ্যে একটা স্টেবিলিটি থাকবে এবং প্লেয়াররা পারফর্ম করবে। পারফর্ম না করলে সিলেক্টরদের কাজ একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন মনে হয় যে ওকে নিল না কেন, ওকে বাদ দিল না কেন। বাট আলটিমেটলি তো টিম পারফরমেন্স খুবই ইম্পর্টেন্ট, একজন দুইজনের পারফরমেন্সে তো দল চেঞ্জ হয়ে যায় না, সবার একটা দলগত পারফরমেন্স লাগবে। বাট গুড টু সি যে শান্ত একজন ক্যাপ্টেন এলিমেন্ট, তার মধ্যে ওই গুণাবলী রয়েছে, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং মনে হচ্ছে যে তার মধ্যে ওই অ্যাবিলিটি রয়েছে, এখন দল এবং বোর্ডকে তাকে ব্যাক করতে হবে।